আল্লাহর হাবিবকে ভালোবাসা তো ফরজ, এটা তো ঈমানের অঙ্গ। এখন ভালোবাসা কিভাবে দেখাবেন? নিজে বানায়া বানায়া কিছু কথা বলবেন? মোটেও নয়। আল্লাহর হাবিব নিজেই বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার ভালোবাসার নিয়ম কি শোনো দুনিয়ার মানুষ, যে আমি নবীর সুন্নাহকে অনুসরণ করে সেই আমাকে ভালোবাসে, আর যে আমার সুন্নাহকে অনুসরণ করার মাধ্যমে আমার ভালোবাসার প্রমাণ দেবে সে লোকটা জান্নাতে আমার সাথেই যাবে। রাসূল বলেছে কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতি। যেখানে আমি আপনাদেরকে সুবহানাল্লাহ বলাইয়া তারপরে অন্যদিকে ঢুকেছি, আমি সেখানে আবার ফিরে আসলাম, আমার সব উম্মত জান্নাতি। এটা সুবহানাল্লাহ বলার মতো জায়গাই তো, কারণ উম্মতের ভিতরে আমি আছি না, আপনি আছেন না, তাহলে এই মেসেজের মাঝে আনন্দ আছে কিনা? এই জন্য আমরা আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ বলি। বাহ, আমার রাসূল কি চমৎকার মেসেজ আমাদেরকে দিলেন। হাদিসটা যদি এখানে শেষ হয়ে যেত ভালোই ছিল, তাহলে আমরা জান্নাতে মোটামুটি সবাই ঢুকে যেত। কিন্তু আল্লাহর হাবিব হাদিসটা এখানে শেষ করেননি, তিনি বললেন ইল্লা মান আবা, তবে উম্মতের দাবিদার ওই লোক জান্নাত পাবে না যে অস্বীকার করেছে। তাহলে আবার কিছু উম্মত পেছে পড়ে গেল। সাহাবাদের মাঝে কোনো একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মান আবা, হুজুর আবা আবার কি? যে জান্নাত পাবে না, সবাই জান্নাত পাবে, অস্বীকারী পাবে না, সে আবার কে? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা। রাসূলুল্লাহ ব্যাখ্যা দিলেন যে আমি নবীকে অনুসরণ করবে সেই জান্নাতে ঢুকবে, যে আমাকে জীবনের সব জায়গায় অনুসরণ করতে রাজি হবে না সে উম্মত দাবি করলো জান্নাত পাবে না। জান্নাত পাওয়ার জন্য রাসূলের সুন্নাহ অনুসরণ করা কতটা জরুরি আবার একটু অনুমান করে নেন। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে যে রাসূলের সুন্নাহ মানেনি, জীবন চরিত্র ফলো করেনি, তাকে উম্মত হিসাবে আল্লাহ তুলবেন না। আপনি উম্মত বলবেন, আপনি বলবেন আমি উম্মত। দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানতেছে রাস্তার পাশে, এত বড় দাঁড়িয়ে এরকম বিড়ি খাইলে খাই, এটা ভিন্ন জিনিস, কিন্তু সুন্নাহ তো আছে। যারা শিয়া তাদের মাথায় পাগড়ি আছে না? যারা কাদিয়ানি তাদের কি মসজিদ আছে না? মসজিদে ওরা কোন পা দিয়ে ঢোকে? কাদিয়ানিও ডান পা দিয়ে ঢোকে। সুন্নাহ মানে না, কই লোকে। এই জন্য সব মানুষ ভাবে রাসূলের সুন্নাহ মানলে যদি জান্নাত পাওয়া যায়, আমার জান্নাত ঠেকায় কে? আমিও তো সুন্নাহ মানি। এই যে আজকের মসজিদে আমরা যারা আছি, আমরা মসজিদে ঢুকার সময় যাদের মনে আছে আমরা সবাই কোন পা দিয়ে ঢুকেছি, বের হব কোন পা দিয়ে? সব মানুষ সুন্নাহ মানছে। আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে, সালাম ফিরে নামাজ শেষ করে। রাসূল যেভাবে শুরু করছে আমরাও সেভাবে শুরু করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে শেষ করেছে আমরা সেভাবে শেষ করেছি। সুন্নাহ মানি না কইল কে? সবাই সুন্নাহ মানছে। তাই মনে মনে আমরা ভাবি খুশি, জান্নাত আমারটা কমপক্ষে নিশ্চিত। এই জন্য বাংলাদেশে যত পীর আছে, তরিকা আছে, সবাই ভাবে কেউ জান্নাতে যাক আর না যাক আমি। আটরশি বলেন, দেওয়ানবাগ বলেন, চরমনাই বলেন, সরসিনা বলেন, জামাত ইসলাম বলেন, নেজাম ইসলাম বলেন, যত দল আছে, শিয়া বলেন, রাফিজি বলেন, কাদিয়ানি বলেন, খারিজি বলেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, সবার একটাই কথা, বেহেশতে যাবে এক দল, উম্মত হবে ৭৩ দল, জাহান্নামে যাবে ৭২ দল, তবে এক দল যেটা, এটা হইলাম। এজন্য সবাই ভাবছে ওরাই জান্নাত। আল্লাহ সেটাই বলছেন, কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন, সবাই নিজেটা লইয়া খুশি। কিন্তু আমি আপনাকে বলবো দোস্ত, আপনার ইসলাম রাসূলের মাপে মিলাইয়েন। রাসূলের মাপে মিলবে না, উম্মত হইয়া জান্নাতের আশা করে কোনো লাভ নাই। এখন সুন্নাহ আমরা মানি না, তাও কিন্তু ঠিক না। সুন্নাহ কম বেশি আমরা সবাই মানি, কিন্তু একটা জায়গায় প্রবলেম হয়ে গেছে, সেটা হলো আমরা নিজেরা সুবিধা মতো মানি। সুবিধা আছে যেখানে সুন্নাহ মানি সেখানে, অসুবিধা যেখানে সুন্নাহ মানি না সেখানে। উদাহরণ দিলে আরো সহজে বুঝবেন। আমাদের ঢাকা জজকোর্ট আছে না?
কথা বলেন না ভাইয়ের, আছে? পুরান ঢাকার জজকোর্টে জোহরের নামাজের যখন আজান হয়, ওই জজকোর্টে ম্যাজিস্ট্রেটরা নামাজি ম্যাজিস্ট্রেট এমন কি নাই? হাইকোর্টের বিচারক 5 ওয়াক্ত নামাজ পড়ে এমন বিচারক আছে। জজকোর্ট মসজিদে যখন জোহরের নামাজ পড়ার জন্য ম্যাজিস্ট্রেটরা গেল, জজ সাহেব গেলেন, রাসূলের সুন্নাহ ফলো করে সবাই ডান পা দিয়ে ঢুকছে। সব জজ সুন্নাহ নামাজ, বিচারকরা সুন্নাহ নামাজ, আল্লাহু আকবার নামাজ শুরু করলো। জোহরের নামাজ 2 রাকাত পড়াইয়া ইমাম সাহেবের উচিত ছিল উনি আত্তাহিয়াতু পড়ার জন্য বসবেন, কিন্তু উনি ভুইলা উনি দাঁড়াতে শুরু করছে। আমরা কি দাঁড়াবো না লোকমা দেব? ম্যাজিস্ট্রেট সাহেব লোকমা দেবে না? জজ সাহেব দেবে না? রিকশাওয়ালা, ঠেলাওয়ালা, দিন মজুর, যত মুসল্লি আমরা সবাই লোকমা দেব। হুজুর, রাসূল কিন্তু 2 রাকাত করে বসছে, আপনি দাঁড়াইছেন, রাসূলের সাথে মিলে নাই, এই জন্য লোকমা দিলাম। তাহলে সুন্নাহ মানি না কইলো কোন হুজুর? এই যে আমরা মানছি, লোকমা দিলাম, নিজে মানি, ইমাম সাহেব মানানোর জন্য লোকমাটা দিলাম। কিন্তু ওই জজ সাহেব, ওই ম্যাজিস্ট্রেট সাহেব হুজুরকে লোকমা দিয়া সুন্নাহর ভিতরে ঢুকাইয়া দিয়া নামাজ শেষে যখন কোর্টে বসে মামলার রায় দেয়, কোরআন সুন্নাহর আলোকে কয়টা দেয়? তাহলে ইসলাম মসজিদে তালা বান্ধা ভালো করে ঢুকাই দিবে। রাসূলের সুন্নাহ ফলো করে নামাজ, রাসূলের সুন্নাহ ফলো করে টুপি, দাড়ি, পাজামা, পাঞ্জাবি সব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দেশ চালাইছে, রাষ্ট্র চালাইছে, বিচার করছে, সমাজ চালাইছে, পরিবার চালাইছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছিলেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে আমি ফাতেমার হাতটাও কেটে দেব। এখন আমাদের ম্যাজিস্ট্রেট সাহেব তার আদালতে কয়দিন চোরের হাত কাটছে, জজ সাহেব কয়দিন কাটছে। উনাকে প্রশ্ন করা হলো, উনি বলবে এখানে তো আমার আইন বানানোর সুযোগ নাই, এই জন্য আমি কাটি নাই। উনাকে আমি প্রশ্ন করবো, আপনি কাটেন নাই, আইন বানানোর সুযোগ নাই, সব ঠিক, কিন্তু যে পারলেন না, আল্লাহর কাছে ক্ষমা চাইছেন কই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ জীবনে সব জায়গায় মানবেন, মানার মতো হিম্মত তৈরি করবেন। যেখানে পারবেন না সেখানে আল্লাহর কাছে রব্বানা যালামনা বলে ক্ষমা চাইবেন, কিন্তু রাসূলের সুন্নাহর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। রাসূলের সুন্নাহ ইসলাম, সুন্নাহ মানে তরিকা, সুন্নাহ মানে সিস্টেম। আল্লাহর হাবিব হচ্ছেন আমাদের জন্য জীবন্ত কোরআন। রাসূলকে বাদ দিয়া, সুন্নাহ বাদ দিয়া কোরআন বোঝা যায়? অসম্ভব। ইদানিং কালে কিছু অতি বুদ্ধিমান লোক বের হয়েছে যারা বলে হাদিসের দরকার নাই, হাদিস সুন্নাহ তো হাদিস নাকি, বলে হাদিস লাগে না, কোরআন এনাফ। ওদের নাম হলো আহলে কোরআন। এটা একটা ফিতনা। এটা আপনাদের কাছে হয়তো এখনো মেসেজ আসে নাই, আল্লাহ আপনাদের হেফাজত করুক। এসে গেছে অনেকের কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, কিয়ামতের আগে এমন একটি জামানা আসবে, ইউসবিহুর রাজুলু মুমিনা ফায়ুমসি কাফিরা ওয়া ইউমসি মুমিনা ফায়ুসবিহু কাফিরা। এমন অবস্থা হবে, মানুষ সকাল বেলায় মুমিন থাকবে, সন্ধ্যা বেলায় কাফের হয়ে যাবে, সন্ধ্যা বেলায় মুমিন থাকবে, সকাল বেলায় কাফের হয়ে যাবে। আমি আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম এজন্যই করেছি কারণ আল্লাহর কসমের চেয়ে দামি কোনো জিনিস, ভারী কোনো জিনিস আর নেই। যারা বলবে হাদিসের প্রয়োজন নেই, তারা ঈমান হারা হয়ে যাবে। কারণ আপনি হাদিস বাদ দিলে, রাসূলের সুন্নাহ বাদ দিলে ইসলাম আর থাকবে না। কিভাবে থাকবে রে প্রিয় ভাই? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন, আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। এখন নামাজ কায়েম করার জন্য নামাজে আইসা খাড়ায়া তাকবীরে তাহরিমা দিয়া নামাজটা শুরু করা লাগবে, এটা তো আর কোরআনে নাই। নামাজ কায়েম করার জন্য শুরুতে সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা শেষ করে তারপর অন্য সূরা মিলাতে হবে, এটা তো কোরআনে আর নাই। তারপর সূরা শেষ করে আর রুকু একটা দিতে হবে, রুকু দেওয়ার সময় মাথাটা একটু ঝুঁকাতে হবে, এটা তো আর কোরআনে নাই। রুকু থেকে ওঠার পরে সিজদা দুটা দিতে হবে,
ওই সেজদা দেওয়ার সময় মাজাটা একটু ভেঙে কাত করে কপালটা মাটিতে ঠেকায়া দিতে হয়, এইভাবে সেজদা দিতে হয়। এটা তো কোরআনের কোথাও নাই। মাগরিবের নামাজ 3 রাকাত করতে হবে, জোহরের পর 4 রাকাত করতে হবে, এটা তো কোরআনের কোথাও নাই। এখন যদি আপনি রাসূলের সুন্নাহ বাদ দেন, তাহলে নামাজের অস্তিত্ব আর থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন জীবন্ত কোরআন। উনি কোরআনের ব্যাখ্যা। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়েছিল, ও মা আয়েশা, একজন তাবী প্রশ্ন করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চোখে দেখার সৌভাগ্য আমার হয় নাই, আমি আপনার কাছে জানতে আসলাম প্রিয় নবী কেমন ছিলেন, তার চরিত্রটা কেমন ছিল, আপনি দয়া করে একটু বলুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই তাবীকে প্রশ্ন করলেন, উল্টা, আওয়ালাম তাকরাইল কোরআন, ও আল্লাহর বান্দা, রাসূলের চরিত্র কেমন জানতে এসেছো আমার কাছে, তুমি কি আল্লাহর কোরআন পড়ো না? ওই তাবী জবাব দেন, হ্যাঁ মা, আমি তো আল্লাহর কোরআন পড়ি। এবার মা আয়েশা বললেন, খুলুকুল কোরআন, যদি তুমি কোরআন পড়ো, কোরআনটাই তো রাসূলের চরিত্র। সুবহানাল্লাহ, তিনি তো জীবন্ত কোরআন। কোরআনের বাহিরে, ওহির বাহিরে বলেননি, ওহির বাহিরে চলেননি, ওহির বাহিরে চিন্তাটাও করেননি। উনি তো চলমান কোরআন, জীবন্ত কোরআন। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, তোমরা আকিমুস সালাহ, সালাত কায়েম করো। আচ্ছা, কোরআনে আমাদেরকে আল্লাহ বললেন সালাত কায়েম করো, রাসূলুল্লাহকে কি বললেন দেখেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। ও নবী, আপনি আপনার উম্মতদের ধনী মানুষ থেকে যাকাত তোলেন, গরিবদের মাঝে বন্টন করেন। যাকাত তোলার মাধ্যমে তারা পবিত্র হবে, তাদেরকে পবিত্র করবেন, তাদের মাল বৃদ্ধি হবে। ওয়া সাল্লি আলাইহিম, ও নবী আপনি তাদের জন্য সালাত করেন। আমাদেরকে বলছে আকিমুস সালাহ, নামাজ পড়ো, সালাত করো। এই আয়াতে রাসূলকে বলছে সাল্লি আলাইহিম, যারা যাকাত দিছে আপনি তাদের জন্য সালাত করেন। আরেক আয়াতে জানিন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা রাসূলের উপরে সালাত করে। একই শব্দ 3 আয়াতে আসছে। আপনারাই বলুন তো, আল্লাহর সালাত, আমাদের সালাত একরকম? কথা বলতে হবে। আমাদের সালাতে রুকু আছে, সেজদা আছে। আমরা সেজদা কারে দেই? রুকু কার সামনে করি? তো আল্লাহ কয় আমিও তো সালাত করি আমার রাসূলের উপরে। এখন আল্লাহর সালাতে কি আমাদের মতো রুকু সেজদা আছে? খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। ও নবী, যারা যাকাত দেয় আপনি তাদের জন্য সালাত করুন। এখন রাসূলকে আমাদের জন্য নামাজ পড়েন। তাহলে বুঝা গেল এক সালাতের 3 অর্থ 3 আয়াতে। এখন যদি হাদিস না মানেন, তাহলে 3 আয়াতে সালাতের 3 অর্থ বের করার সুযোগ কেমন?